প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির থানা কমিটির আলোচনা সভা। রিপোর্ট করছেন চিফ রিপোর্টার নাচির মোল্লা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম সুবাড্ডা ইউনিয়নে চুনকুটিয়া স্কুলে দেখতে পেলাম বিশাল বড় একটি বিএনপির সমাবেশ হয়েছে। এখানে তাদের দাবি যে বাংলাদেশের জনগণ একটি সুস্থ নির্বাচন চায়। সেই নির্বাচন নিয়ে আজকে আলোচনা সভা হয়ে থাকেন। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপির নেতা ও কর্মীগণ এখানে সব মিলিতভাবে একগত হয়ে আজ তারা আলোচনা সমাবেশ করছে। তাদের সবার একই দাবি যে সুস্থ একটা নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ গত 16 বছর সুস্থভাবে নির্বাচন দিতে পারে নাই বলে জানা যায়। তো জনগণের দাবি যে সুস্থ একটি নির্বাচন চায় বাংলাদেশের জনগণ। আজ দেখতে পারলাম ছাত্র দল, এমনকি শ্রমিক দল, এমনকি স্বেচ্ছাসেবক দল, যুবক দল সব মিলিতভাবে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণ হাজার হাজারে জনগণ আজ মাঠে নেমে একই তাদের ধারা ভাষ্য বক্তব্য দিচ্ছে যে সুস্থ একটি নির্বাচন চায় এই বাংলাদেশের জনগণ। সমাবেশ করেছেন, আসলে এই সমাবেশে কতটুকু আপনারা সফলতা হবেন মনে করেন? ইনশাআল্লাহ 100% সফল আজকে এই সমাবেশ। নির্বাচন নিয়ে আপনাদের কি ভূমিকা? নির্বাচন নিয়ে আমাদের ভূমিকা যে ডক্টর ইউনূস যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ইশতেহার ঘোষণা দিছে, আমরা চাই অতি শীঘ্রই 12 ফেব্রুয়ারি যাতে নির্বাচন হয়। আর যদি না হয় আমরা সারা বাংলাদেশ বিএনপি অঙ্গ সংগঠন কঠিন আন্দোলনে যাব এবং জনগণের ভোটের অধিকার প্রয়োগ করব। আরেকটি বিষয় আমরা জানতে চাব যে সামনে যে নির্বাচনের ডক্টর ইউনূস যে সময় ধার্য করেছে সেই সময় অনুযায়ী যদি নির্বাচন না দেয় তাহলে বাংলাদেশের জনগণ আসলে কি মাঠে নামবে কি না এটার প্রতিরোধ করার লক্ষ্যে? এটা তো অবশ্যই বাংলাদেশের জনগণ মাঠে নামবে। দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের জনগণ কোনো ভোট প্রয়োগ করতে পারেনি। ডক্টর ইউনূসকে আমরা বলবো যে আপনি ভিলেন হিসেবে থাকেন না, আপনি বাংলাদেশের জনগণের কাছে হিরো হিসেবে থাকেন। বাংলাদেশের জনগণ আপনারা ভালোবাসে, এই ভালোবাসা আপনি বিষে রূপান্তরিত করেন না। ধন্যবাদ আপনাকে। সুবাড্ডা ইউনিয়ন চুনকুটিয়া হাই স্কুল মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির থানা কমিটির বিশাল সমাবেশ। কেরানীগঞ্জ থানা কমিটির উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায়, প্রধান বক্তা জনাব সালেউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান খান সোহেল, জনাব শামা ওবায়েদ, জনাব আজিজুল বারি হেলাল, জনাব নাজিমুদ্দিন মাস্টার। বক্তব্য দিচ্ছেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নিপন রায় চৌধুরী, সঞ্চালক আলী বাবু। আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল ও বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।
প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।